ওয়েবফ্লোর যখন ফর্ম সাবমিশন করা হয়, তখন মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে হচ্ছে যে আমরা একটা ইমেল পাই। বাট ক্লায়েন্ট প্রায় সময় চায় যে হচ্ছে যে এই ইনফরমেশনগুলো কোথাও এক জায়গায় স্টোর করতে। সো এইটার জন্য বেস্ট অ্যাপ্রোচ বা বেস্ট সার্ভিস যদি আমরা বলি সেটা হচ্ছে গুগল শিট সার্ভিস। সো এইটা হচ্ছে যে ফ্রি একটা টুল, সেটা আমরা জানি। তো এইটাতে আমরা হচ্ছে যে যখন ফর্মটা সাবমিট করা হয়, সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমরা গুগল শিটে রাখতে চাই। যাতে করে ক্লায়েন্ট এইটা হচ্ছে যে পরবর্তীতে মার্কেটিং বা অন্য যে কোনো কাজে যেন ইউজ করতে পারে। সো এটা আমরা আসলে কীভাবে করতে পারি? তো নরমালি হচ্ছে ওয়েবফ্লোর সাথে হচ্ছে সরাসরি গুগল শিটের ইন্টিগ্রেশন নাই। কিন্তু হচ্ছে যে আমরা চাইলে হচ্ছে যে ওয়েব হুকের একটা সার্ভিস, যেটা হচ্ছে যে আ ওয়েবফ্লো ফর্ম সাবমিশন খুব ভালোভাবে কাজ করে। নরমালি ওয়েবফ্লোর ফর্মের যে ডাটা সে হচ্ছে এইদার ইমেইল সার্ভিসে পাঠায়, অথবা হচ্ছে কোনো একটা ওয়েব হুকের কাছে সে দিতে পারে। সো ওয়েব হুক নরমালি কী করে? কোনো একটা জিনিসটা লিসেন করে। তো এখানে আমরা একটা সার্ভিস ইউজ করব মেক.কম ওয়েবসাইট। সো এটা হচ্ছে আমাদের মেক.কম এর ওয়েবসাইট। সো যেটা সে করবে সেটা হচ্ছে যে আমার ওয়েবফ্লোর ফর্ম ডাটা আ লিসেন করতে থাকবে ওয়েব হুকটা, অ্যান্ড সেই ডাটাটা অটোমেটিক্যালি আমার হচ্ছে গুগল শিটে হচ্ছে যে মানে সেন্ড করা হবে। সো এটা কীভাবে করতে হয় সেই জিনিসটাই হচ্ছে যে আমরা এই টিউটোরিয়ালে দেখতেছি। তো এখানে কি করতেছে, প্রথম কথা হচ্ছে ওয়েবফ্লোর ফর্ম সাবমিশন হবে, অ্যান্ড মেক.কম এর ওয়েব হুকটা সেটা হচ্ছে লিসেন করবে। লিসেন করার পরে সেই ডাটাটা, যে ডাটাটা সে লিসেন করে পাইছে, ওই ডাটাটা হচ্ছে গুগল শিটে হচ্ছে যে লিখে দিবে। সো আমরা শুরুতে হচ্ছে যে ওয়েবফ্লোর ড্যাশবোর্ডে যদি যাই, সেখানে আমরা দেখতেছি নেম, সারনেম, ইমেল, ফোন অ্যান্ড মেসেজ। সো নরমালি ক্লায়েন্ট এই ক্ষেত্রে হচ্ছে যে এই ৫ টা ইনফরমেশনে চাইতে পারে, অথবা শুধু নাম এবং ইমেলও চাইতে পারে। তো শুরুতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা গুগল শিটে গিয়ে হচ্ছে যে একটা নাম দিতে পারি। যেই ক্ষেত্রে আমি নাম দিয়েছি হচ্ছে মেক ইন্টিগ্রেশন। তো এখানের মধ্যে আমরা কী ডাটা আমি নিতে চাই? সাপোজ নিতে চাই, সবগুলোই নিতে চাই। নেম, সারনেম, ইমেল, ফোন, মেসেজ। সো আমরা লিখে দেই। এইটা সিরিয়াল সেম হওয়া ইম্পর্ট্যান্ট না। নেম, দেন হচ্ছে যে সারনেম, অ্যান্ড দেন হচ্ছে আমাদের কি ছিল? ইমেল, ফোন, অ্যান্ড মেসেজ। সো এই ডাটাগুলো আমরা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমাদের যে কলামগুলো সেটা হচ্ছে আমরা সেট করে রাখবো। দেন এখানে ডাইনামিক্যালি যখন ইউজার ফর্ম সাবমিট করবে, তখন ডাইনামিক্যালি নাম, সারনেম, ইমেল এটা আসবে। সো আমরা এটা মোটামুটি জানি যে আসলে হচ্ছে যে আমাদের ম্যাপিং করে দিতে হয় ডাটার সাথে, যে কোন ডাটা কোথায় যাবে। সো এটা জাস্ট একটা ম্যাপিংয়ের জন্য আমরা কলামগুলো লিখছি। এখন আমাদের যাইতে হবে হচ্ছে কোথায়? আমাদের মেক.কম এ। সো মেক.কম এ আমরা হচ্ছে যে সাইন ইন করে নিব। এটা ইমেল দিয়ে সাইন ইন করা যায় খুব ইজিলি। তো সাইন ইন করার পরে আমাদের সিনারিও ক্রিয়েট করতে হবে। অর্থাৎ এই যে আমরা যে জিনিসটা বর্ণনা করলাম যে ওয়েবফ্লো ফর্ম সাবমিশন হবে, অ্যান্ড দেন হচ্ছে মেক.কম এর সাহায্যে হচ্ছে যে আমাদের গুগল শিটে আমরা এন্ট্রি করব। তো মেক.কমটা আমার শুরুতে যে ওয়েব হুকটা সেটা লিসেন করতে হবে। সো আমরা শুরুতে হচ্ছে যে একটা ওয়েব হুক নিয়ে নেই মেক.কম থেকে। সো আমরা যদি সিনারিওতে যাই, এখানে একটা ক্রিয়েট সিনারিও নিলাম। শুরুতে যেটা করতে হবে, আমাদের এখানে ওয়েব হুকস বা এখানে না দেখা গেলে সার্চ করলে আসবে ওয়েব হুকস, অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে যে কাস্টম ওয়েব হুকটাই নিলাম, এবং এখানে আমরা একটা কাজ করি, নিউ একটা হচ্ছে যে ওয়েব হুক ক্রিয়েট করা ট্রাই করি। এটার নাম দিয়ে হচ্ছে যে মেক ইন্টিগ্রেশন সাপোজ, অথবা যে কোনো নামে দেওয়া যেতে পারে। সেভ। অ্যান্ড এই ক্ষেত্রে আমার একটা ওয়েব হুকের ইউআরএলটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এই জিনিসটা আমরা কপি করে নিব, অ্যান্ড ওয়েবফ্লোর যে ফর্মটা, সেই ফর্মের মধ্যে আমরা এখানে দেখব এখন হচ্ছে যে ইমেল নোটিফিকেশনটা যাচ্ছে। তো আমরা ওয়েব হুকটা হচ্ছে অ্যাড করে দিতেছি। সো ওয়েব হুকটা অ্যাড করে দিলাম, সেভ। এটা আমাদের দরকার নেই, আমরা হাইড করে দিই, অ্যান্ড আমরা হচ্ছে এখানে পাবলিশ দিয়ে রাখি।
সো আমাদের একটা পার্ট শেষ। অর্থাৎ আমি হচ্ছে কি করলাম এখানে, আমি হচ্ছে যে ওয়েব হুকটা ক্রিয়েট করলাম। অ্যান্ড এই ওয়েব হুকটা যেন লিসেন করতে পারে তার জন্য আমরা হচ্ছে যে ইমেলের পাশাপাশি এই ওয়েব হুকটা লিসেন করতে দিলাম। যখনই ফর্ম সাবমিট করবে তখন হচ্ছে যে এই লিসেনারটা হচ্ছে ডাটাগুলা হচ্ছে যে নিয়ে নেবে। নি এখন এই ডাটাটা হচ্ছে আমাদের নিতে হবে। নেওয়ার জন্য আমরা হচ্ছে যে এইখানের ওয়েব ফ্লোতে সেটআপটা করছি। কিন্তু আমাদের এট দ্য সেম টাইম make.com এ হচ্ছে যে আমাদের কি সে লিসেন করবে। সো এটা আমাদের বলতে হবে। এটাকে বলা হয় মডিউল। আমরা হচ্ছে যে ওয়েব ফ্লোর ফর্ম আমরা হচ্ছে লিসেন করব। সো আমরা যদি এখানে যাই, আমি হচ্ছে যে ওয়েব ফ্লো লিখলাম। ওয়েব ফ্লো চলে আসছে। অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে ফর্ম নিতে চাই, তাই না? ফর্ম যদি দেই, লিস্ট ফর্ম সাবমিশন, এই যে লিস্ট অফ ফর্ম সাবমিশন ফর আ গিভেন ফর্ম। সো এটা আমাদের হচ্ছে যে ইনেবল করতে হবে। অ্যান্ড এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে অ্যাড করলাম, একটা নতুন নাম দিলাম যে হচ্ছে যে মেক এগেন, একই নাম দেই, সমস্যা নেই, মেক ইন্টিগ্রেশন। অ্যান্ড এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ওয়েব ফ্লোর যতগুলো হচ্ছে যে আমাদের অ্যাক্সেস থাকবে সেখান থেকে হচ্ছে যে আমরা কোন জিনিসটাকে চাই সেটা হচ্ছে আমাদেরকে এখানে ইনেবল করে দিতে হবে। সো আমরা হচ্ছে এই মেক ইন্টিগ্রেশন, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম আপাতত। সো এইটাই হচ্ছে আমি অথরাইজ করে দিলাম। অ্যান্ড পাশাপাশি আমরা কোন ফর্মটা আসলে নিতে চাই, সো এইখানের মধ্যে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে সার্চ ফর্ম করলেই আমাদের ওয়েবসাইটে যতগুলো ফর্ম আছে, প্রথমে সাইড আইডি চাচ্ছে। সাইড আইডি থেকে হচ্ছে যে আমাদের, কারণ আমাদের ওয়েব ফ্লোতে কিন্তু অনেকগুলো সাইট থাকতে পারে। সো আমরা আপাতত মেক ইন্টিগ্রেশন সাইটটা নিয়েছি এবং এখন হচ্ছে আমরা ফর্মটা নিব। সো এখানে কোন ফর্মটা আমরা নিব, এখানের মধ্যে আমরা যদি আমাদের ওয়েব ফ্লোতে যাই আমরা দেখব ফর্মের নাম হচ্ছে ইমেল ফর্ম। সো এই নামটা আমরা চেঞ্জ করে নিতে পারি চাইলে। এখন যদি হচ্ছে আমরা এখানে যাই, সো এই হচ্ছে আমাদের ইমেল ফর্ম অ্যান্ড সেভ। সো এতটুকু কাজ আমাদের হয়ে গেছে। এখন আমাদের ওয়েব হুক অ্যান্ড হচ্ছে যে ওয়েব ফ্লো, অ্যান্ড এখন হচ্ছে আমাদের আরেকটা মডিউল, সেটা হচ্ছে গুগল শিট, সরি শিট, সে হচ্ছে আমাদের গুগল শিট। আমরা হচ্ছে অ্যাড রোতে অ্যাড করতে চাই, তাই না? কারণ হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে এক একটা রো। সো এই রোতে হচ্ছে আমরা অ্যাড করতে চাই। এখন আমাদের এখানে হচ্ছে যে, হ্যাঁ, আমরা অলরেডি ইন্টিগ্রেট করা আছে। সো আমরা যদি এবার নতুন করে অ্যাড করতে চাই, জাস্ট এখানে সাইন ইন উইথ গুগল করলেই আমার এই জিনিসটা হচ্ছে যে অটোমেটিক্যালি আমার যে ইমেলটা সেটা চলে আসবে। ইমেলের যে ইমেলের সাথে আমি কানেক্ট করবো। এখনও কোন গুগল শিটের সাথে এই ডাটা, এটা কিন্তু আমি এখনও করিনি। এটা কোথা থেকে করতে হবে? এটা হচ্ছে আমার এই যে স্পিড নেম, এখান থেকে করতে হবে। সো এখান থেকে যদি আমি যাই, আমার এটার নাম হচ্ছে মেক ইন্টিগ্রেশন গুগল শিটের, আমরা হচ্ছে মেক ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। অ্যান্ড দেওয়ার পরে এখানে যে ফিল্ডগুলো আছে সেইটা, এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা কিন্তু শিট 1। সো এই শিট 1 এখানে চাইলে আমরা নতুন আরেকটা শিট অ্যাড করতে পারি, সেটা হচ্ছে শিট 2। সাধারণত আমরা শিট 1 কাজ করি, এই হচ্ছে আমাদের শিট 1। যখন আমি শিট 1 সিলেক্ট করলাম তখন আমি দেখলাম যে হচ্ছে যে আমার এখানে যতগুলো ফিল্ড ছিল, এই যে শিট 1 এর নেম, সারনেম, ইমেল, ফোন, মেসেজ, এই ভ্যালুগুলো চলে আসছে। এখন আমাদের একটা ম্যাপিং করতে হবে। সো ম্যাপিং করার ক্ষেত্রে এটা একটা বেস্ট ওয়ে হচ্ছে যে আমরা খুব ইজি ওয়েতে এটা করতে পারি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে কিছু ডাটা হচ্ছে যে একটা ফর্ম সাবমিট করব। করার পর আমরা দেখব এই ওয়েব হুকটা লিসেন করতেছি কিনা অ্যান্ড হচ্ছে ওয়েব ফ্লোর মধ্যে ফর্ম ডাটা আসতেছে কিনা। যদি ফর্মের ডাটাগুলো আমরা পাই তখন এই ডাটার সাথে এই ডাটা আমরা হচ্ছে সরাসরি হচ্ছে ম্যাপিং করে দিব। এখন শুধুমাত্র হচ্ছে যে ওয়েব ফ্লোর যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো আছে মানে ম্যাপিং করার সুযোগ আছে। কিন্তু আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে হচ্ছে যে ফর্মের যেই ভ্যালুগুলা সেই ভ্যালুগুলার সাথে ম্যাপিং করতে। সো এটা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা ফর্ম ডাটা হচ্ছে সাবমিট করি, তার আগে আমরা হচ্ছে এটাকে রান ওয়ান্স করে দিই। মানে এটা হচ্ছে যে, সরি, এখানে হচ্ছে যে সেভ করে রাখি, আমি রান ওয়ান্স দিয়ে রাখি। সো এটা চলতে থাকবে। অ্যান্ড আমি যদি এখন ডাটা হচ্ছে যে সাবমিট করার ট্রাই করি সাপোজ, অ্যান্ড মেসেজ ট্রেসড 1 2 3 4, সো বুক আ ভিজিট, এটা আমরা দিলাম। এখন আমরা দেখব যে হচ্ছে যে হ্যাঁ, ডাটা ওয়েব হুকস থেকে ওয়েব ফ্লোতে আসছে এবং এই ডাটার যদি আমি ফর্ম রেসপন্সে যাই
তখন আমি দেখব সকল ধরনের ইনফরমেশন চলে আসছে। যদি চলে আসে তখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গুগল শিটে সেগুলো হচ্ছে যে এখন ম্যাপিং করে দেওয়া। এই যে ওয়েব ফ্লোতে যে আসছে সেটা হচ্ছে এই যে ওয়েবহুকের মাধ্যমে যে ইনফরমেশন, এই সকল ইনফরমেশন আমার ডাটার মধ্যে আছে, এই ডাটার ভিতরে। সো ডাটাতে আমি যদি যাই, এটা হচ্ছে নেম, সারনেমের জায়গায় হচ্ছে আমার সারনেম সিলেক্ট করলাম, ইমেলের জায়গায় হচ্ছে ইমেল সিলেক্ট করলাম, ফোনের জায়গায় হচ্ছে যে ফোন সিলেক্ট করলাম, মেসেজের জায়গায় জাস্ট মেসেজ সিলেক্ট করলাম, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি সেভ দিলাম। এখন এটা চাইলে হচ্ছে যে আমি দেখলাম কোনো ইনফরমেশন কিন্তু আমার এখানে নাই। সো অলরেডি আমি চাইলে আবার ফর্ম সাবমিট করতে পারি, অথবা আমি যদি এই যে রান উইথ এক্সিস্টিং ডাটা মেক.com এইটাতে যদি ক্লিক করি, তাহলে আমি দেখব যে সিলেক্ট রান লাস্ট যে ইনফরমেশন ডাটাগুলো আছে সেটা দিয়ে আমি চাইলে এইটা দিয়ে হচ্ছে যে আবার আরেকটা হচ্ছে যে কি বলে রান করতে পারি। আমি যদি রান ওয়ান্স করি তাহলে আমি দেখব ওয়েব ফ্লো এটা হচ্ছে যে আমার গ্রিন, অ্যান্ড গুগল শিট এটা তো হচ্ছে রো বলতেছে অ্যাড হয়েছে। সো আমরা যাই দেখতেছি, হ্যাঁ আমার রোতে হচ্ছে ডাটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। সো এটা হচ্ছে যে আমাদের ক্লিক পড়ছে হয়তো বা 3 বার। সো এই জন্যেই সো এই হচ্ছে যে আমার টোটাল কি বলে ইন্টিগ্রেশনের যে প্রসেস সেটা। সো দ্যাটস ইট।